কাউকে মারার জন্য লাঠি না, কাউকে আঘাতের জন্য লাঠি না, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলেমদের হাতে লাঠি না। তো শাহজালালের হাতে লাঠি কেন? রসুলের হাতে লাঠি কেন? কেন তাদের হাতে লাঠি? লাঠিটা কাউকে মারার জন্য নয়। আমি বান্দা আল্লাহর গোলাম, আমি তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, নামাজে দাঁড়ায় গেলাম, পাগড়ি মাথায় দিয়া বসে বসে আল্লাহর জিকির করি, তাসবিহ পড়ি। কোন বেঈমানের ঘরের বেঈমান মাস্তানি করে যদি আমার পাগড়ি ধরে টান দেয়, আমার তাসবিহ ধরে টান দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে টান দেয়, কোরআনের ইজ্জতে হামলা চালায় দেয়, কোন বেঈমান যদি আল্লাহর ঘর মসজিদ নিয়ে মাস্তানি করে, কাদিয়ানীদের মতো কোন বেঈমান যদি আমার নবীরে গালি দেয়, তখন ঈমান ঠিক রাখার জন্য, নবীর ইজ্জত ঠিক রাখার জন্য, ইসলামের ইজ্জত ঠিক রাখার জন্য, মাদ্রাসা মসজিদ ঠিক রাখার জন্য, কোরআন হাদিস ঈমান আমল ঠিক রাখার জন্য, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য বেঈমান ভণ্ড বাতিলের মোকাবেলায় লাঠি ব্যবহার করতে হবে। দুনিয়াটা কিছুই না রে ভাই, ভালো করে অন্তরকে কন্ট্রোল করে নাও। কিসের দুনিয়ার পাগল হয়েছ রে মুমিন? একটু নজর করে দেখো, 2-3 দিন আগে চকবাজারের আগুনের কাহিনীর কথা। ছোট খাটো এক কিয়ামতের আওয়াজ, কত আল্লাহর বান্দা কান্নার আওয়াজ। একই রুমের ভিতরে আগুন আর আগুন, মা তাকায় দেখে তার সামনে সন্তানগুলো আগুনে জ্বলে যায়। সন্তান তাকায় দেখে মা আগুনে পুড়িয়া যায়, কিছু বলার নাই। অনেকে বললেন আমরা দৌড়াইয়া সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। আগুনের এমন তাপ, সামন দিকে একটু আগাইতে পারি না, এমন এক মুসিবতে গ্রেফতার হয়ে গেল। এক আল্লাহর বান্দা বলেন, হুন্ডা চালায়া যুবক পার্শ্বে দিয়া যায়, ওই আগুনের তাপমাত্রায় নিজেই জাগাত শেষ হয়ে গেল। কিয়ামতের এক আলামত আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হাসরের ময়দান, কিয়ামতের আগ মুহূর্ত এমন হয়ে যাবে, মানুষগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে পাগল। মায়ের বাচ্চাটা পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না। মায়ের স্তনের মুখ থেকে বাচ্চার মুখ চলে যাবে, দুধ পান করতে করতে বাচ্চা পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না। মানুষগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে পাগলের মতো বেহুশ হয়ে হেলে দুলে পড়ে যাবে। বলা হবে, তোমরা কি নেশা পান করেছো? বলবে, না না, আমরা নেশা পান করি না, তো এমন করে হেলে দুলে কেন পড়ে যাও? জবাব দিয়ে বলবেন, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব সহ্য করতে পারি নাই ভয়। এরে নবীর উম্মতের দল, ওই আগুনে পুড়ে যাওয়া বান্দাগুলোর হালাত মারাত্মক এক হালাত। একজনে বলে তাকায় দেখতেছে আগুনে পুড়িয়া যাইতেছে, হাত পুড়ে যাচ্ছে, চিল্লাইতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কারো কোনো আওয়াজ কেউ শুনে না, নিজের নফসি নফসি বলে কান্নার আওয়াজ। হাসরের ময়দানটা তো এমনই হয়ে যাবে রে যুবক। কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি, সূর্যের গরম, সূর্যের তাপে মুমিন মুসলমান সমস্ত বেঈমানেরা পাগলের মতো হয়ে যাবে। এদিকে আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব কার?
আমার, এদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম হাসরের ময়দানে আল্লাহর বিচারালয়ের দিকে আগাইতেছে আর বলতেছে, আল্লাহ গুনাহগার গুলো দাও, আমার পেটের ভেতরে গুনাহগার গুলো দাও, আমি পেটের ভেতর থেকে পেটের ক্ষুধা নিবারণ করব। আমার আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে নবীর আদরের উম্মত, আমার আল্লাহ তখন বলবেন, ও পয়গম্বর, আমি জানি আপনার মা নাই, বাবা নাই, দুনিয়ার জমিনে আমি আপনাকে বড় এতিম করে পাঠাইলাম। আমি আল্লাহ ওয়াদা করেছি আপনার মনে আমি আল্লাহ খুশি রাখবো, কষ্ট দেব না। আপনার কান্নার কোনো দরকার নাই, আপনি মাথা উঠায় দেন। আমি আল্লাহ তাআলা একটা উম্মতেরও জাহান্নামে দিব না, তবে আপনার উম্মত যারা আপনার আদর্শ মতো চলেছে তারা, কিন্তু যারা আপনার সুন্নতের জবাই করেছে তাদের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা হিসাবের লাইনে দাঁড় করায় বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে বামের কালাকাই লাইনে দাঁড়াও। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ, আল্লাহ তাআলা বলবেন, ও গুনাহগারের দল, তোমরা বাম লাইনে দাঁড়াও, হিসাব নিয়ে জাহান্নামে পাঠানো হবে। কারণ তোমরা আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সব নেয়ামত ভোগ করে যারা আল্লাহর হুকুম মানো নাই, আজান শুনে মসজিদে ঢুকো নাই, বাহিরে চলে গেছো, আজ আমি আল্লাহ তোদেরকে কাউকে ছাড়বো না। আমি আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তির ব্যবস্থা করে রাখলাম, ওই জাহান্নামে তোর গ্রেফতার হতেই হবে, উপায় নাই। ওদিকে জাহান্নাম ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা একটু কুদরতের হাতে সামান্য পানি দিয়া বলবে, ও ফেরেশতারা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র, ওই পানিটা পড়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ায়। ফেরেশতারা বলেন, ও আল্লাহ, এই জাহান্নামের শিকল লাগায়া ধরে রাখতে পারি না রে মালিক, আজকে একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়ায় কেন? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন, এটা কেমন বরকতের পানি? এই পানিটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিটা দুনিয়াতে আমার নবীর গরীব এতিম উম্মতের চোখের পানি। ও এলাকার মুসলমান, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছো, আজকে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। চোখ দুটো বন্ধ করে একটু তাকায় দেখো, ডানে বামে তাকায় দেখো, কত আল্লাহর বান্দার চোখে পানি। তোমার আমার চোখে পানি না থাকার কারণ গুনাহের কারণ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে ডাক দাও, ও দয়ার মাওলা, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, ডানে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, পেছনে কেউ নাই, সামনে কেউ নাই, আপনি আমার আপন। গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। আরে আল্লাহর নবীর উম্মতের দল, আমার নবী মা হারায় তো কাঁদেন না, বাবা হারায় কাঁদেন না, উম্মতের মায়ায় যত কাঁদলেন, আজকে সেই নবীরে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়। এরে নবীর
আশেকের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে মাওলার কাছে কান্না করে ক্ষমা চাও। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে কত আল্লাহর আশেক পাগল, অনেকের মা নাই, বাবা নাই, ওই গ্রামের বাড়িতে মা, ওই গ্রামের বাড়ি বাবা, আবার কত আল্লাহর বান্দার মা বাবা কবরের মধ্যে পড়ে আছে, সন্তানের দোয়ার অপেক্ষায়। রে যুবক, ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত এতিম। এর এলাকার মুসলমান, আমিও আপনাদের থেকে বড় গুনাহগার। এই জায়গায় বসে কথা বলার কোনো ইলম আমল কিছুই নাই। আল্লাহ দয়া করে এখানে বসাইছেন, আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই, আল্লাহ জানো গুনার কারণে ফালায়া না দেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নাও। যদি নিজের চোখে পানি না আসে, তাকায় দেখো কার চোখে পানি। পারলে হাতটা বাড়ায়া দোয়া নাও। ওরে কান্নাওয়ালা ভাই, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন মাহরুম হয়ে না যাই। দুনিয়াটা কিছুই না রে মুমিন, আখিরাতের অন্তরে মোহাব্বত ঢুকায় নাও। গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। রে আল্লাহ, এই জমিনে আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি কেউ নাই। সূর্যের তাপ সহ্য করতে পারবো না, কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। রে আল্লাহ, তুমি গুনাহমুক্ত জিন্দেগি দাও। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, ওই অন্ধকার কবরে সাপের কামড়, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না। ও দয়ার মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দাও। আল্লাহ, গুনার থেকে তওবা করার তৌফিক দান করো। আল্লাহ, এই ময়দানের দিকে নজর দিয়া দেখেন রে মালিক, কত মা হারা ইয়াতীম, কত বাবা হারা ইয়াতীম, জাহান্নামের আসামি হয়ে কান্না করে। আল্লাহ, একটু কি মায়ার নজর দিয়া তাকাইবেন না রে মালিক? মেহেরবানি করে আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رزقك